আল্লাহু রাব্বুল আলামিন অনরে কি নিয়ামত দিলু অফুরন্ত হায়াতত কবরের হায়াতের মধ্যে অনল্লা মামলা ক্যান্সলের ইবে তো জগৎ বাসালেম সারা দেশের মধ্যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস বড় আলেম বড় আল্লাহর ওলি ইবে দেতে নাকি স্বপ্ন দুগে দেখের উজুর অনল্লা মামলা কেন আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক ওই আল্লাহর বান্দার হদ ভাই আল্লাহু রাব্বুল আলামিন আর তো বহু নিয়ামত দি বহু আরামে আছি তবে আর ফোয়ারে দেখি জি আর বাড়ির ডাকো দি খামার ইবো দেখি যার মতো মর্তবাওয়ালা খাওয়াকে আর তো দুনিয়ার মানুষও হইতু কিন্তু এবার তো খামার 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 এতে মুসলমান হলো খামার খামিয়ে করতো দাসুরি বানাই দুধেরই ইবের মর্তবা তো আর ফোয়ারে ইবে কোনো মদাসের মহাদ্দেশ ন মুফতি ন মতন সাহেব ন বাজারের মধ্যে খামার মানুষের দাসুরি বানাইতু দেখিলাম যে ইব তো আর ফোয়ারে না নিয়ামত আল্লাহর নিয়ামত বুক করে আর ফোয়ারে আল্লাহ এই কথা খনর ফরতি আল্লাহর বন্দা দে গুমুতুন তান ভাই আল্লাহ এখন মনে মনে চিন্তা করে অবুক এ খামারিবে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকর মতো কেন দামিয়ে গেলু আয় আর গরত বইকিটা বই তাকি ফায়দা নাই আয়ন্দা যাইম এই মানুষ ইবের কোন পরিবেদ তাকিলি বেত্তা যায় একটু জিজ্ঞাসা করজুম আল্লাহ খামার গোর আমল কি আছিল যে আমলের কারণে আব্দুল্লাহ বিন মুবারকর মতো ইবে দামিয়ে গেই আয় দে ফিতর করজুম কারণ ইবে একজন খামার আর ইবের দামপুরির জি খার মতো আব্দুল্লাহ বিন মুবারকের মতো আল্লাহর ওলির কাছে একগো মানুষ 10খান বছর পর্যন্ত খেদমত করত 10খান বছর ফরদি একদিনে মনে মনে চিন্তা করত যে মুজাদ্দিদ আলফা সানি রহমতুল্লাহ আলাই শুনিলাম গোড়া জগৎ বাসা এত বড় ওলি 10খান বছর তান খেদমতের মধ্যে খারাই দিলাম আলোকিক্ষণ ঘটনা নদেখিলাম আই মনে ঈদ নতাকিলে ভালো হইব অন্য জায়গার দিলে ভালো হইব খাদ মিবে মনে মনে চিন্তা করি সকালবেলা ফজরের নামাজের পরে উজুরতুন বিদায় নিব 10 বছর পরে আল্লাহু রাব্বুল আলামিন কশফের মাধ্যমে অলিয়ত কশফ হয় কশফের মাধ্যমে আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আলফা সানি রাহমাতুল্লাহ আলাইহি জানাই দেওয়ার পরে মুজাদ্দিদ আলফা সানি রাহমাতুল্লাহ আলাইহি তুন যাতে ফজরের নামাজের পরে বিদায় নেন মুজাদ্দিদ আলফা সানি রাহমাতুল্লাহ আলাইহি তান কাছে বুঝার করেন এ আল্লাহর বান্দা তুই আর ফোয়ারে আসিলে আর কাছে আসিলে 10খান বছর পর্যন্ত হঠাৎ আদিয়ে যাওয়ার কারণ কি আর তুন হঠাৎ বিদায় নেওয়ার কারণটা কি তবে ইবো কোনো সাধারণ মানুষ নইব আল্লাহর ওলি ইবে খদ হুজুর আয় অনর খেদমতের মধ্যে আইলাম আয় সারা দুনিয়ার মধ্যে পুণ্যর মতো বুজুর্গ মানুষ অনে আল্লাহর ওলি আল্লাহর খাস বান্দা যার কারণ আয় অনর খেদমত গতি গতি 10খান বছর পর্যন্ত অনর ফোয়ারে খাড়াইলাম তবে আয় 10খান বছর অনতুন কোনো একখান আলৌকিক ঘটনা ন দেখি মনে করলাম যে অনদি ওলি হন অনতুন আলৌকিক ঘটনা ভাবা না যার আয় তো ছোটখাটো কিছু আলৌকিক ঘটনা জানি অনতুনের দূরনও দেখিলাম এ কথা কনের পরে আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফা সানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা তোলি ঠিক আছে অনতুন একখান প্রশ্ন করির আল্লাহ ও আল্লাহর বান্দা আতুন কোনো একখান আলৌকিক ঘটনা ন দখন একথা ঠিক তবে অনতুন একখান প্রশ্ন করিজি এই 10খান বছর পর্যন্ত আর ফোয়ারে আসিলে দে আর কোনো কথাবার্তা আর কোনো রকমের মামালা অনে উটেক বড় কোনো লেনদেন সুন্নতের খেলাফ দেখুন না আই সুন্নতের খেলাফ করি
এরকম কোন মামলা অনেক দেখুন না এরকম চাই কোন একখান মামলা তাইলে আর কাছে পেশ করন আল্লাহর বান্দা মুজাদ্দিদ আল ফুসানি রহমতুল্লাহ আলাইহি হুজুর 10 খান বছর খেলাফে সুন্নত কোন আমল অনতুন্ন দেখি এরপরে প্রশ্ন করেন এ আল্লাহর বান্দা আই কোন একখান হারাম হাম গতি অনে দেখুন না এ কথা খাওয়ানোর পরে মুজাদ্দিদ আল ফুসানি রহমতুল্লাহ আলাইহি হুজুর 10 খান বছর হারাম হাম গত্য অনরণ দেখি এরপরে আবার প্রশ্ন করে এই আল্লাহর বান্দা 10 খান বছর আর পরে আসিলা আর খিদমতের মধ্যে আসিলা আয় কোন একখান খেলাফে ওলা খাম গতি অন দেখুন না কদা না না অনতুন কোনদিন সুন্নতের খেলাফ অন দেখি অনতুন কোনদিন 10 খান বছর হারাম খাম গত্য অন দেখি আর খেলাফ ওলা খনা খাম গতি ন দেখি আল্লাহর বান্দা মুজাদ্দিদ আল ফুসানি রহমতুল্লাহ আলাইহি দে আল্লাহর বান্দা ওলি হয়ে বেললে মানুষিবে এতটুকু আমল করলি এ দূরে যথেষ্ট খন আলৌকিক ঘটনা তখন ইয়েন অলির আলামন্ন হা আলৌকিক ঘটনা অলি তুনজ ফারে কেরামতুল আউলিয়ায়ে হকুন তবে আলৌকিক ঘটনা নুলি ইবে অলি ন এরকম কোন কথা ন এরপরে আল্লাহ দে আল্লাহর বান্দা অন হইন যে ছোটখাটো কিছু জিনিস অন জানন অনে সন্ধান জানন চাই একটু খাও ইয়ার পরে আল্লাহর বান্দা দে হুজুর আয় কোন একখান কবরস্থানত যাওয়ার সময় কবরস্থানত যে মুদ্রা আছে এই বেল্ল ধ্যান দিয়ে আই বেল্ল কথা কইতে পারি হুজুর এলে এখন আমরা তহনতুন্ন দেখি এ কথা কনের পরে আল্লাহর বান্দা আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানি রহমতুল্লাহ আলাইহি দে এই আল্লাহর বান্দা অনেক কোন কবরের ফারের মধ্যে দাঁড়াইয়া রে মুদ্দাল্লাহ কথা খন তবে জাননি অনরায় ন দেখায় দুনিয়ার কোন মানুষের ন দেখায় এই সেরহিন্দর মধ্যে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসী রুবিয়েন এক জায়গার মধ্যে গড়িয়া আইসালি একসাথে কথা কইতে পারি আল্লাহর হুকুম আল্লাহু রাব্বুল আলামিনের হুকুমে আই ফাজুম তবে ইয়ান কোনদিন অনর ন দেখায় তাহলে এ কথা অলিও বেললে আলৌকিক ঘটনা ওয়া ফুরিব এরকম কোনো কথা ন তবে অলিতুন আলৌকিক ঘটনা হয় জিয়ান কারামতুল আউলিয়ায়ে হক তবে নুয়ালিবে অলি ন এরকম কোনো কথা নাই যারা আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমার ও দুনিয়ার মানুষ যারা আল্লাহর ওলি তারা আল্লাহ কোনো ভয় নাই তারা আল্লাহ কোনো পেরেশানি নাই তারা কোনো মখলুকরে ভয় ন করে আল্লাহর সমস্ত মখলুক তারারে ভয় করে আল্লাহর সমস্ত সৃষ্টি তারার কথা শুনে আর তারা দুনিয়ার কোনো সৃষ্টির ভয় ন করে দুশ্মনেরও ভয় ন করে বাঘরও ভয় ন করে আগুনের ভয় নাই দুনিয়ার কোনো দুশ্মনেরও ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর তারারুর কোনো পেরেশানি আইলি অসুস্থ হইলি কোনো মুসিবত আইলি বলা আইলি অবাবত পড়লি তারাতে কোনো পেরেশানি নাই কারণ আল্লাহর ওলি যদি মুসিবতত পড়ে তার মজা লাগে গম লাগে কারণ মুসিবত দেন ওয়ালো আল্লাহ আরাম দেন ওয়ালো আল্লাহ তারা ইয়ে মনে করে যারা আল্লাহর ওলি তারারে আল্লাহর সমস্ত সৃষ্টি তারারে ভয় করে তারার কথা শুনে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর যেতে রাষ্ট্রের দায়িত্ব আমিরুল মুমিনিন এক সময়ের মধ্যে মদিনার মধ্যে ভূমিকম্প চলের জলজালা ওই অক্তর মধ্যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমর মধ্যে আসিল গরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরতুন বাইরে যেতে নাকি জলজালা ফলের লাড়ির লই বলে জমিনের বাদ দিয়ে গরমর বাদ দিয়ে জমিনের মধ্যে এরকম এলাম দিকে হয়
উসকুনি বিইذনিল্লাহ। হে জমিন থামি যাও, আল্লাহর হুকুমে থামি যাও, আল্লাহর হুকুমে থামি যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনুরে এইরকম ডাকমারি খাওয়ানোর পরে এমন ভূমিকম্প বন্ধ হই যে আজ পর্যন্ত মদিনার জমিনত ভূমিকম্প ইন আল্লাহর ওলি যারার কথা কি শুনে মাটিও শুনে, মাটিও শুনে, যারার কথা মাটিও শুনে, যারা আল্লাহর ওলি তারা দুনিয়ার কোন জিনিসের ভয় না করে, দুনিয়ার কোন জিনিসের মাখলুকের ভয় তারার অন্তরের মধ্যে নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই জিবে ভারতর বহুত বড় বুজুর্গ আজমির শরীফ দাইলে বিও আর তো ওলি মানি শিরিক নগরী আর শিরিকের বিরুদ্ধে ওলি কেন না মান্য, আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত যোগ যোগ ওলি আসি, ওলি আর মানি, তবে ওলি লই শিরিক করন ইয়নের বিপক্ষে। আর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তানফির আসিল খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই ইবাদতর আল্লাহর ওলি ভারতবর্ষের মধ্যে এক সময়ের মধ্যে দিনের দাওয়াতই ফিরবাই বায়েত মুরিদের মাধ্যমে ওলি উল্লাহর মাধ্যমে ওলির মাধ্যমে এক সময়ের মধ্যে দিন প্রসার গজ্জি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই দিন প্রসারের এক এক সমত এক এক নিয়ম এক সময়ের মধ্যে আল্লাহর ওলিওয়ালার মাধ্যমে এই দেশের মধ্যে দিন প্রসার হই। আর সময়ের মধ্যে এখন যে রকম দাওয়াত তাবলীগের মাধ্যমে দিন প্রসার এক সময়ের মধ্যে এরকম ওলিওয়ালার মাধ্যমে তারার খানা কাসি হাজার হাজার মানুষ তারা রান্না দেয় দেখতু বাইত গড়াইতু এবং মানুষ দলে দলে মানুষ তারার হাতের মধ্যে মুসলমান হইত। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফির খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই তাইও বহুত বড় আল্লাহর ওলি। এ আল্লাহর ওলি এক সময়ের মধ্যে দাওয়াতের উদ্দেশ্য বাইরে গড়তুন মানুষ দাওয়াতদের দাওয়াতর ফতর মধ্যে এক হিন্দু বাড়ি ফজ্জি যারা আগুন ফুজারি। হিন্দু অলর মধ্যে কেউ করে আগুন পূজা, কেউ করে তারা পূজা, কেউ করে মান্ডকগড়ের বুত পূজা, আবার কেউ করে বড় বট গাছ দেখিলি গাছ দেখিলি ইনুর পূজা। হিন্দু অলর মধ্যে বহু গুরু, কেউ মনে করে দে সূর্যই খোদা, আর কেউ মনে করে দে তারা খোদা, কেউ মনে করে না আগুন খোদা। যারা আগুন পূজারি তারা মনে করে দে আগুনে খোদা। এরকম কারণ এই দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের পূজা আল্লাহ ব্যতীত কেউ আগুন পূজা করত, কেউ পাত্র পূজা করত, কেউ বটগাছ পূজা করত, তারা পূজা করত। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগো এরকম মামানাতিল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ইনুর পরে মানুষের সমস্ত পূজতুন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পূজা আল্লাহর ইবাদত করানোর মিক্কে মানুষরে তাফিত করছে। इस मामूर में आबादतियों नानीबी, इस मामूर में आबादतियों नानीबी, इस दुनिया में यहूदी भी थी नसरानी भी, हमसे पहले थे आजब तेरे जहाँ का मंदर, कहीं मस्जूद थी पत्थर कहीं माबूद शजर। এই দুনিয়ার মধ্যে কেউ বট গাছ পূজা করত, কেউ পাত্তর পূজা করত, কেউ সূর্য পূজা করত, আগুন পূজা করত। আল্লাহ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি রকম সফরত বারে দাওয়াত নিয়ত মানুষ অলরে আল্লাহর ফতত তৌহিদুর দাওয়াত দিবেল্লাই এমন এক গোষ্ঠীর পাশ দিয়ে রাজার যে গোষ্ঠী আগুনরে খোদা মনে করে, যারা আগুন পূজারি,
খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই তারারে লক্ষ্য করে দাওয়াত দের, এ আল্লাহর বান্দা তোমারা আগুনরা রব মনে করো, খালেক মনে করো। আগুন কেনে খাল কইব রব হইব? রব তো একমাত্র আগুনের সৃষ্টিকর্তা দিবে, আরে তোমারে দিবে বানাই ইবেন একমাত্র রব, ইবেন আল্লাহ। আগুন কিভাবে আল্লাহ হইতে পারে? ইবে কেন রব, ইবে কেন খালেক? খালেক হলি একমাত্র আল্লাহ, জিবে আগুনেরও বানাই, ফানিরও বানাই, সারা পৃথিবীর বানাই, মানুষ হ অন্য জিনিস হ, সমস্ত পৃথিবীর জীবের সৃষ্টিকর্তা ইবেন আল্লাহ। ওই আগুন ফুদরি কি হয়? এ খাদা সাপ আরা তো রব মনে করি আগুন, কারণ কি আগুন বহুত বড় শক্তিশালী। কারণ আগুন এমন শক্তিশালী দি ক্ষণদাঘাত একটু করে ম্যাচ মারে দিলে গোড়া বাড়িকে বাড়ি দলি দেয়। তাহলে আগুনের বোধ পাবার, যার কারণে জীবের শক্তি বেশি, ইবে খোদা হইব, ইবে খাল কইব, যার কারণে আরা মনে করে দিয়ে আগুনে রব, আগুনে খালেক। কারণ ইবের শক্তি বেশি আগুন হতে। যেমন দেখা যায় শক্তি কোন একটা জায়গার মধ্যে যদি অনে আগুন মারি দিয়ন, হ্যাঁ লাগাতার গোড়া বাড়ি জ্বলি দিব। তাহলে আগুনের বহু শক্তি পাওয়ার একতাল্লায় আরা রব মনে করে দিয়ে, আল্লাহ মনে করে দিয়ে আগুনের তারার যুক্তি এর। আর খাজা উসমান হারুনি তাই খব দে, এ আল্লাহর বান্দা ন আগুন খোদা ন, আগুন খোদা ন, খোদা হইবে দেবে আগুনেরও বানাই, তোমারও বানাই, আরও বানাই। খাজা সাহেব খব দে আগুনের শক্তি তোনার খোদার শক্তি বেশি। ইতারা খদ উজুর যদি অনর খোদার শক্তি বেশি হয় তাহলে পরীক্ষা করা দক, আগুনের শক্তি বেশি নাকি অনর খোদার শক্তি বেশি। যদি অনর খোদার শক্তি বেশি হয়, পরীক্ষার পরে যদি যদি বিদায়ন আর ওয়াদা করলেন বিয়নে অনর হাতের মধ্যে কালমা ভরি মোমেন দেয়ু। তবে পরীক্ষা ফুরিব আগে যে অনর খোদার শক্তি বেশি দেখাম ফুরিব আগে, নাকি আর খোদার শক্তি বেশি দিয়ে তো দেখতে দেখুন। ম্যাচ মারা দিল আর দেখান না ফরেস, ম্যাচ মারা দিলি গোড়া বাড়িকে বাড়ি গড়কে গড় জ্বলি দেয় গুই, তোলে আর খোদার বড় শক্তি। এখন অনর খোদার শক্তি দেখুন কদে কিরকম। কদে এই জায়গার মধ্যে আর আগুন পূজা করি ওন জ্বলা দিও, ওই অক্তত অনর খোদার যদি শক্তি বেশি হয় তলি আরা আগুন জ্বালা দেওয়ার পরে অনেক খাজা সাপ এই আগুনের মধ্যে হাত টান দিয়ে দিবেন। যদি অনর খোদার শক্তি বেশি হয় আগুনে অনর জ্বালাতে পেতুনু, আর যদি আর খোদার শক্তি বেশি হয় আগুনে অনর জ্বালাই ফুরি ছাই করে দিব। এনে পরীক্ষা অনে আর আগুন জ্বালাই এই জায়গার এই আগুনের মধ্যে চাই অন হাত টান ডালি দিবেন। যদি অনর হাত ফুরি যায় তাহলেই মনে করছুম যে অনর খোদার শক্তি নেই, কারণ অনর হাত ফুরি গেই অনর খোদায় অনর রক্ষা করি না পারে। আর যদি অনর হাত নফরে তাহলে আর আবিয়নে অনর হাতের মধ্যে ইমান কলমা ফরি মোমেনে দিই। কারণ এতে দেখুন যে অনর খোদার পাওয়ার বেশি, শক্তি বেশি, কারণ আগুন অনরে জ্বালাই না পারে। কেমন পরীক্ষা এই এমতেহান যদি আর দে বিয়ন ফেলে না দিই, বিয়ন ফেলে দিই মা। খাজা উসমান হারুনি আর কাছে আল্লাহর এরকম তাকওয়া নাই, আল্লাহর আর এরকম তাকওয়া অন্তরের মধ্যে নাই, যার কারণে আরা এরকম পরীক্ষার মধ্যে আরা কোনোদিন ফাঁস নই। ওই পরীক্ষা দি বলল আরা কোনোদিন দাদি নই। আর আল্লাহর বান্দা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই ইবা তো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাজা উসমান হারুনি ইবা তো আল্লাহর ওলি।
আল্লাহর বন্ধু আল্লাহর দুস্ত মনে মনে চিন্তা করে আর মকসুদ তো ইতনার বড়াইত প্রকাশ করন্ন আয় বড় ইন প্রকাশ করন্ন আর মকসুদ যে আল্লাহর কলিমা বলন্দ করন মানুষ হলরে দিনুর প্রতি আনন আল্লাহ এ কথা যে তন্ত্রের মধ্যে আছে আল্লাহু রব্বুল আলামিন কোনো সন্দেহ নাই আর এই মামলার মধ্যে কামিয়াব করিব কারণ আর মকসুদ তখন নিজি বড় ইয়েন প্রকাশ করন আর উদ্দেশ্য হন আয় বড় বুজুর্গ আয় বড় ওলি ইয়েন মানুষের সামনে প্রকাশ করন আর মকসুদ তো একমাত্র আল্লাহর কিছু বান্দারে দিনুর প্রতি আনন আল্লাহর বান্দা কলমা পড়ি মুমিন হইবেন দিনুর দাওয়াত দিবেন আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আর মদত করিব সাহায্য করিব কারণ যে আল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পানি বানা দি যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুন বাগান হয়ে গেই ওই আল্লাহ তো এখনো আছে আল্লাহর শক্তি তো ওই অক্ত যে দূর আছিল এখনো তদে শক্তি আছে আল্লাহ যদি আল্লাহর বান্দা ইব্রাহিমুল্লাহ যদি আগুনের বাগান বানা দিতে পারে আয় তো এই কলেমার দাওয়াত লইয়া আইলাম আয় তো মানুষের আল্লাহর কাছে দাওয়াত দিবেল্লা তৌহিদের শিক্ষা দিবেল্লা আইলাম আল্লাহু রব্বুল আলামিন নিশ্চয় আরো সহযোগিতা করি এই আগুনের ফানি করে দিব ইয়েন বিশ্বাস এ দুর ইমান খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ যার কারণ ওই হিন্দু যারা আগুন ফুদরি থারার ছেলে গ্রহণ করে ফেলাইলু হজে ঠিক আছে প্রমাণ হক পরীক্ষা হক আর খোদার শক্তি বেশি নাকি অনার খোদার শক্তি বেশি আর খোদার শক্তি যদি বেশি প্রমাণ হয় তাহলে তোমারা আর হাতের মধ্যে কলমা পড়ি ইমান আলম পড়িব ইটার হয়তো ঠিক আছে আইনুম তো অনর খোদার শক্তি যদি বেশি প্রমাণ করি ফালন আর আবিয়ন কলমা পড়ি ইমান লইস এরপরে খাজা উসমান হারুনি পিয়ন হইল এ আল্লাহর বান্দা ঠিক আছে আগুন জ্বালাই দাও আগুন জ্বালাই দিবে ঠিক আছে তবে আয় হাত দিম জন যা মনে হয় যত বড় আগুনের ব্যবস্থা করিবে কর অসুবিধা নেই বালামতে যতটুকু পাওয়ারফুল আগুনের ব্যবস্থা করিবে কোনো অসুবিধা নাই আয় আগুনের মধ্যে হান্নদ্যুম আল্লাহর হুকুম আয় একবার আগুনের উদ্দি যাইম আর একবার আগুনের দিয়াইছুম যদি আয় ফুরি চাইয়ে গে তোর তো গেলেন গুই আর যদি আগুন যদি আরে ফুরিন না পারে তোরা আর হাতের মধ্যে কলমা ফুরি মুমিন দম ফুরিব ওই হিন্দুল আগুন ফুজারি আগুন জ্বালাই দিলু আর আগুন জ্বলার পরে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই পানি লই দুরাখাত নামাজ পড়লু নামাজ পড়ি আল্লাহর দরবারত দোয়া করেন আল্লাহ ইয়া আল্লাহ নিজেখন বড় অপমান করি ফেললেন ইয়া আল্লাহ মানুষের সামনে বড় বুজুর্গ হয়ে ফেললেন মানুষ আর আল্লাহর ওলি হয়ে ফেললেন আল্লাহ একমাত্র অনর কিছু বন্দারে দিনের মধ্যে আনি বেল্লাই আল্লাহ রে গোড়া এলাকার মানুষ কলমা ফরি মুমিন হইব ইয়া আল্লাহ একমাত্র ইয়ানল্লে ইয়া আল্লাহ ইব্রাহিম খলিলুর অনে আগুনুরে আল্লাহ বাগান বানা দিও আল্লাহ অনে আরো এ আগুন যাতে আর জ্বলাই ফুরি কিছু করি না পারে এ কথা হই খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই হাতের মধ্যে তসবিহ সারা আল্লাহর জিকির গরি গরি ওই বেমানলার আগুনের মধ্যে বলে একবার যায় আরেকবার আগুন নাই খাজা উসমান হারুনির একখান কেশ পর্যন্ত জ্বালাই না পারে সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ খাজা উসমান হারুনি রহমতুল্লাহর হাতের মধ্যে কলমা পড়ের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বিহন ইমানদারগি ইনর হদ বলি
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আর কোনো ভয় নাই, দুনিয়ার কোনো জিনিসেরও তারা ভয় না করে, যারা আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি, আরে দুনিয়ার সমস্ত জিনিস তারার তাবে হয়ে যাবে। হযরতে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দিয়াবন্দি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দিয়াবন্দ মাদ্রাসার শেখুল হাদিস প্রথম ছাত্র। এই দিয়াবন মাদ্রাসা আর মাদ্রাসা ইনো দিয়াবনের শাকারি আর আবিয়ন কৌমি না দিয়াবন্দি না আর পরিচয় কৌমি আর দিয়াবন্দি। এই দারুল উলুম দিয়াবন মাদ্রাসার দিবে শেখুল হাদিস প্রথম ছাত্র। প্রথম ছাত্র দারুল উলুম দিয়াবনের শেখুল হাদিস আর ইংরেজ বিরুদ্ধে জেহাদর নেতৃত্ব দিই মাহমুদুল হাসান দিয়াবন্দি রহমতুল্লাহ আলাই। যে অক্তর মধ্যে জিয়ালখানা চালেমল হজরত জিয়ালখানার মধ্যে লেগে গেল। এই দারুল উলুম দিয়াবন মাদ্রাসার ছাত্র আল্লাহ রব্বুল আলামিন দিন ও প্রচার করে আর জেহাদর ময়দানের নেতৃত্ব দের আল্লাহ। এক সনম খানা হ্যায় जहाँ महमूद बहुत तैयार हुई, इस खाक की जर्रे जर्रे से किस दर्जा शरर बेदार हुई। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। এই দারুল উলুম দিয়াবন মাদ্রাসার শেখুল হাদিস মাহমুদুল হাসান দিয়াবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজেলতে নাকি হজরতরে গ্রেফতার করিল যার গুর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি খদে আল্লাহর বান্দা আর উস্তাদরে জেজিয়াল খানাল লই যাবি আর হুসাইন আহমদ মদনীর আর উস্তাদর ফোয়ারে লই যা পড়িব। যার কারণ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দিয়াবন্দি রহমতুল্লাহ আলাইহির জিয়ালখানার মধ্যে খাদেমি সেবা ছিল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। ওই অক্তর মধ্যে এক সময়ের মধ্যে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দিয়াবন্দি রহমতুল্লাহ আলাইহির জিয়ালখানাত কোন জামারা ধরে কি যেন আরামের কি যেন আল্লাহ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দিয়াবন্দি রহমতুল্লাহ আলাইহির জিয়ালখানার মধ্যে এমনভাবে শাস্তি দিত, এমন ভাবে শাস্তি দিত আল্লাহ কিতাবের মধ্যে লেখের কেউর কাছে কোনোদিন প্রকাশ ন করে এমন আঘাত একমাত্র জানতু হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই। হজরত যেতে বলে এন্তেকাল গি এন্তেকাল অনর পরে যেতে নাকি ছাত্র হলে গোসল দিয়ার দেখে যে হজরতর পিছু দি খোঁড়ো দি এক বি জায়গার মধ্যে কোনো মাংস নেই, গোস্ত নেই, হাড্ডি। ওই মামলা দেখার পরে ছাত্র বিয়ন হয়রান, অবু কারার উস্তাদর পিছনে এক বি জায়গার মধ্যে গোস্ত নেই যেত আর কোনোদিন না জানি মামলা কি বিয়ন এক বাক্য দে মামলা একমাত্র হইত পারিব খন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। বিয়নে হজরত তুন জিজ্ঞাসা করের প্রশ্ন করের হুজুর অনে জানন না শেখুল হিন্দুর এরকম মামলা অনত্য খনা জানা জানা ঘটনা এ কথা খনর পরে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সগুর ফানিয়ে দি হজরত হদে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে হুজুর দেখতে প্রকাশ করার না নিষেধ। আয় এবং হুজুর যে তেজিয়ালখানাত আসিলাম ওই অক্তর মধ্যে জালেম ইংরেজল এমন এক সময়ের মধ্যে আত্মন জুদা করি একাল এক জায়গার মধ্যে লইতে জুগুই যেই জায়গার মধ্যে এমন এক রুম যেই রুমের মধ্যে আর নন্তু আল্লাহ ওই জায়গার মধ্যে নি জালেমলে খোঁড় দিয়ে ইলেকট্রিক শর্ট দিত আল্লাহ, যার কারণে এই শর্ট দিতে দিতে পিছনে একটু জায়গা এর মধ্যে কোনো গুস্ত নাই, একমাত্র হাড্ডি। এই শেখুল হিন্দ মাহমুদুল হাসান দিয়াবন্দি জেলখানার থাকা অবস্থায়
এক সময়ের মধ্যে ইংরেজল চিন্তা করে এত সর্দির খন খামনুমর এখন ইবেরে যাতে যে কোনো ফকারে মারি ফেলা ফুরিব, হত্যা করে ফেলা ফুরিব, শহীদ করে ফেলা ফুরিব। একদিন সেহরির ওয়াক্তর মধ্যে তাহাজ্জুতুন নামাজের ওয়াক্তর মধ্যে আল্লাহর বান্দা ওই ওয়াক্তর মধ্যে জালেম বলে জিয়ালখানা দুঃখ বিশুদ্ধ সাপ ঢুকে দি, যাতে সাপে টক্কর দি আল্লাহর বান্দা শেখুল ঈদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যাতে শহীদ করি ফেলাই। যার কারণ সব ঢুকাই দেওয়ার পরে ওই অক্তর মধ্যে শেখুল ঈদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নামাজের অবস্থাত তাহাজ্জুতুন নামাজ পড়েন। আল্লাহ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রুমিয়ানত আছে। আল্লাহর বান্দা আল্লাহর ওলি শেখুল ঈদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নামাজ হালতত যেতে বিশুদ্ধ সাপ ঢুকাই দি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দেখের অবুক ইতারা তো এখন শেষ মামলা করে সাপ ঢুকি দেওয়ানোর পরে উজুত্ত নামাজ পড়ের। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি খেয়াল করত দে এখন সাফিবে খণ্ডদার দেখে দে আস্তে আস্তে সাফিবে গরর খোনাতা আগি। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি উজুত্ত নামাজ পড়ের ডাকো নদের সাফর অবস্থা দেখের ইবের গতিবেগ খন্দাকা দিদার খয়ুজার ইন বেন সাইরুই ওই অক্তর মধ্যে দেখেন যে রুমিয়ানোর একদিন খোনাত দেয় শেখুল ঈদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নামাজুল্লাহ দাঁড়াই আল্লাহ আল্লাহর মখলুক সাফিব অদের লেসর মধ্যে দিয়ে নামাজের মতো দাঁড়াই। আর যে শেখুল ঈদ নুকুর মধ্যে দেয় সাফ অদে ঝুঁকি যাই। আর যেতে শেখুল ঈদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সৈদাত পরে সাফিব অদে মাটির মধ্যে সৈদাত পরি যায়। আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তারা লেখনো ভয় নাই, দুনিয়ার কোনো জিনিস তারা ইনুর ভয় না করে, দুনিয়ার সমস্ত জিনিস তারারে ভয় করে। তাহলে সাফও টক্কর দিবেললে আল্লাহর হুকুম নলাইব। আল্লাহর বান্দা আল্লাহর ওলি যারা তারারে সাফও ভয় করে, সাফও তারার তাবে হয়ে যায়। ঢুকো ঈদের টক্কর দিবেললে ওগে তারার মুরিদ, আল্লাহর ওলির মুরিদ ওগি সাফও আল্লাহর ওলির ইত্তেবা শুরু করে দিই। কারণ যারা আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা আল্লাহ কোনো ডর নাই, তারা আল্লাহ কোনো ভয় নাই, তারা একমাত্র আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে। তারা অন্তরের মধ্যে মওলার ভয়, দুনিয়ার কোনো মাখলুকের ভয় নাই, কোনো ডর নাই। আর যত পেরেশানি ফরক, যত অসুস্থ হোক তারা মজা লাগে, মজা লাগে। অসুস্থ হলে মজা লাগে, হ্যাঁ কি নাম কদে পেরেশানিত পড়লে আর মজা লাগে তারা। যারা আল্লাহর বান্দা আল্লাহর ওলি যারা, কারণ ওলি খারে হয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হয় যে সমস্ত মানুষ হলরে যারা মুমিন, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে, যারা অন্তরত ঈমানের ফোয়ারে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার অন্তরত যত বেশি ইবে আল্লাহর কাছে এত বেশি খাস বান্দা। যার অন্তরত ছাই ইবে একজন সাধারণ কুলিয়ত পারে, একজন সাধারণ মানুষ মানুষের দিন মজুরি করে দেয় এরকম মানুষ হইতে পারে, ইবো আল্লাহর ওলি হইতে পারে, ইবো আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহর বন্ধু হইতে পারে, আল্লাহর দোস্ত হইতে পারে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক বড় ওলি আর বড় মুহাদ্দিস। তাই মারা যাওয়ার পরে একজন বলে তানে স্বপ্ন দেখে যে হুজুর অনল্লাহ আল্লাহ আল্লাহ মামলা কেনই আল্লাহ রাব্বুল আলামিন অনরে কি কি নিয়ামত দিলু অফুরন্ত হায়াতত কবরের হায়াতের মধ্যে অনল্লাহ মামলা ক্যান্সলের
ইবে তো জগৎ বাঁচা আলেম, সারা দেশের মধ্যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস, বড় আলেম, বড় আল্লাহর ওলি। ইবে দেতে নাকি স্বপ্ন দুগে দেখের উজুর আল্লাহ মামলা কেন আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক ওই আল্লাহর বান্দার হদ ভাই আল্লাহ রাব্বুল আলামিন আর তো বহু নিয়ামত দি, বহু আরামে আছি, তবে আর ফোয়ারে দেখি কি আর বাড়ির ডাকো দি খামার ইবো দেখি যার মতো মর্তবাওয়ালা হালাকে আর তো দুনিয়ার মানুষও হইতু, কিন্তু এবার তো খামার 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 এতে মুসলমান হলো খামার খামিয়ে করতো দাসুরি বানাই দুদেরই ইবের মর্তবা তো আর ফোয়ারে ইবে কোনো মদর মহাদ্দেশ ন, মুফতি ন, মহতম সাহেব ন, বাজারের মধ্যে খামার মানুষের দাসুরি বানাই তু দেখিলাম যে ইব তো আর ফোয়ারে না নিয়ামত আল্লাহর নিয়ামত বুক করে আর ফোয়ারে আল্লাহ এই কথা খনর ফরতি আল্লাহর বন্দা দেতে গুমুতুন তান ভাই আল্লাহ এখন মনে মনে চিন্তা করে ও বুক এ খামারিবে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকর মতো কেন দামিয়ে গেলু আয় আর গরত বইকিটা বইটা কি ফায়দা নাই আয়ন্দা যাইম এই মানুষ ইবের কোনো পরিবেশ তাকিলি বেতে যায় একটু জিজ্ঞাসা করজুম আল্লাহ খামার গোর আমল কি আছিল যে আমলের কারণে আব্দুল্লাহ বিন মুবারকর মতো ইবে দামিয়ে গেই আয় দে ফিতর করজুম কারণ ইবে একজন খামার আর ইবের দামপুরির জি খার মতো আব্দুল্লাহ বিন মুবারকর মতো আয় যাইম ওই আল্লাহর বান্দা সফর শুরু করছি আর সফর করি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ির ডাকো দি খামার জিবে ওই খামারর তালাশ ঘরের আল্লাহ খামারিবে তোমার আগেই আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছাকাছি সমর মধ্যে বেরো এন্তেকাল, তবে খবর লর ঘরের মধ্যে মানুষের খন আছে খবর লইয়ের খবর পাই যে একমাত্র ইবেরোগ্য বিবি আছে। আব্দুল্লাহ বিন মুবারকর ঘরের পাশে বাড়ি, ওই আল্লাহর বন্দা ওই খামারর বিবির কাছে যায় ফুসার ঘরের এ আল্লাহর বন্দি অনর স্বামীর আমল কি আছিল আর একটু খাও না, বিশেষ খন আমল না ননর স্বামী তুই জানাও না, কারণ স্বপ্ন দুগ দেখিলাম অনর স্বামীর দাম আব্দুল্লাহ বিন মুবারকর মতো আল্লাহ তাআলা দামিবে নাই থলিব আল্লাহর বলি, কিন্তু একজন খামার কোন বড় আলেম ন, কোন বড় মহাদ্দেশ ন, এই কথা দেখতে ফুন্নি বিবি খতে আল্লাহর বান্দা আর বিবি তো আর স্বামী এরকম কোন বিশেষ আমল আর স্বামীর তাছিল দিন আর স্বামীর এরকম বিশেষ কোন আমল নাই, তবে আর স্বামীর দুইয়ের আমল আর কাছে ইয়াদ আছে। একটা আমল গোড়া দিন তো আর স্বামী বাজারের মধ্যে মানুষ হলর দাসুরি বানাইতো আল্লাহ, তবে দাসুরি বানাইবার সময় গোড়া দিন সকারাত্তন বিকেল পর্যন্ত মেহনত করা পরে, কারণ দাসুরি বানাই বেললে তর্গ মাতুল একবার মারম পরে দফর দফর করি মারা পরে, কত কষ্ট করি গোড়া দিন আর স্বামী বাজারত একটু এবং যে ঘরের মধ্যে মেহনত করি যে রাত্রে বেলায় সারার নমাজের পরে আসতু আর স্বামী এমন ক্লান্ত যেতু এই টাইমত, কারণ যে গোড়া দিন মেহনতর কাম করে এখন তো ঘরের মধ্যে আসার পরে ইনুর পরে শরীর ক্লান্ত এশারর নমাজের পরে আর স্বামী আর খানা কাম করি না পারে আল্লাহ এশারর নমাজের পরে খানা পিনা খাই দে তার স্বামী ঘুমে বেললে দেয় বিছানাত আর ঘরের ডাকে এই ঘর গান আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির ঘর, ওই ঘরের ছাতর মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক তাহাজ্জুদুন নামাজ পড়ে আর ঘরতুন আব্দুল্লাহ বিন মুবারকর ঘর দেখা দেয় আর ঘরতুন আব্দুল্লাহ বিন মুবারকর ইবাদত ঘর দিয়েও দেখা দেয় আর স্বামী তাহাজ্জুদুন নামাজ পড়িন না পারে, কারণ গোড়া দিন মেহনত শরীর ক্লান্ত, ওই অক্তর মধ্যে আর স্বামী আব্দুল্লাহ বিন মুবারকর ইবাদত কি দেখি আল্লাহর কাছে দোয়া করতো খাইন্তু আল্লাহ গোড়া দিন পরিশ্রম করানোর কারণে মেহনত করানোর কারণে আল্লাহ
আব্দুল্লাহ বিন মুবারকর মতো ইবাদত করিন না পারির আল্লাহ। ইয়া আল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারকর মতো ইবাদত করিন না পারির খোদা। ও আল্লাহ, আর ইবাদত যা করিন কবুল করি ন, এরকম করে করি খাইন্তু আল্লাহ। আল্লাহ এই আমলান দেখিলাম আর কান আমল আর স্বামী যে একটা বাজারের মধ্যে খাম করতে যাইতু মানুষের দা চুরি বানাত এত রোগ মাতুল একবার মারে একবার তোলে। তবে যেতে নাকি মানুষের দা চুরি বানাবে টেমের মধ্যে আর স্বামী কোন সময়ের মধ্যে মাত তুলে রকম মাতার উড়াইনি আল্লাহ মুয়াজ্জিন যেতে মসজিদে ডাক মারে আল্লাহু আকবার। আর স্বামী মুয়াজ্জিনের আল্লাহু আকবার ফুনার ফোয়ারে ফোয়ারে মাতুল যদি এরকম মাতার উপর আনে সামনের মিককে কোনোদিন মাতুল ন ফালায় ফিসমিককে মাতুল ফালায় সোজা মসজিদের মধ্যে যাইতে গু। এই দুই আমল আর স্বামীর দেখি তৈরি একজন খামার, যার কারণে আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আল্লাহর ওলির ফোয়ান্নে আল্লাহ তালা সম্মান দান করছি। কোন বড় মুহাদ্দিস ন, বড় আলেম ন, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ডর। এতাল্লে যারার অন্তরত আল্লাহর ডর আছে যেত বেশি ইবা ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হদ ওই সমস্ত মানুষ হলরে যারা মোমেন ইমানদার আর আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে, আল্লাহর ডরায়। ইতরই যে আসল প্রকৃতপক্ষে ওলি। আল্লাহ তালা আর আবিয়নের অন্তরের মধ্যে আল্লাহর ডর আনক, আল্লাহর ভয় আনক। যেই যত বেশি আল্লাহর ভয় গজ্জু মনে করিবেন যে ইবের দাম আল্লাহর কাছে এত বেশি। যার অন্তরত আল্লাহর ভয় থাকে ইবে কোনোদিন গুণ করিন না পারে, প্রকাশ্য গুণ করিন না পারে, গোপনীয় গুণ করিন না পারে। গোপনীয় গুণ করিবার সময় ইবের অন্তরত যদি আল্লাহর ভয় থাকে তলিবে খুব দবুক দুনিয়ার কোনো মানুষ ন দেখে, আল্লাহ তো দেখে। দুনিয়ার কোনো মানুষ ন দেখে, আল্লাহ তো দেখে। আর এই গুণ তো আয় আল্লাহ তো লুয়েন না ফাজ্জুম। আয় গুণগরীর দুনিয়ার মানুষ ন জানে, কিন্তু আল্লাহ তুন তো আয় লুয়ান সম্ভব ন। একথ আল্লাহ তারা যাতে আরবিয়নের অন্তরের মধ্যে তকওয়া দান করে, দিন আল্লাহর ডর পয়দা করে, যা কিছু হওয়া গিয়ে ইনমদিম আমল করিবে তৌফিক দান করক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।